যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে, বাংলাদেশে প্রত্যেক দিনই আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা। বাংলাদেশের উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হচ্ছে প্রত্যেক দিনই, আর সেই উদ্বেগজনক পরিস্থিতির জন্য প্রার্থনা, শান্তি কামনা করে প্রার্থনা কলকাতা ইসকনের সন্ন্যাসীদের। বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু প্রত্যেক দিনে উদ্বেগ বাড়াচ্ছে, কারণ কোনো না কোনো দিন দেখা যাচ্ছে যে হিন্দুদের ওপর হামলা, কোথাও তাদের বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে, কোথাও হিন্দু মন্দিরে হামলা হচ্ছে। আর বাংলাদেশের এই উদ্বেগজনক পরিস্থিতির জন্য চিন্তিত ইসকন। তারা বারবারই যেই দাবি জানিয়েছে যে শান্তি ফিরিয়ে আনতে হবে, শান্তি কামনা করে প্রার্থনা কলকাতা ইসকনের সন্ন্যাসীদের। আমরা সরাসরি চলে যাই আমাদের প্রতিনিধি প্রজ্ঞার কাছে। প্রজ্ঞা, শান্তি প্রার্থনা করার জন্য বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে তার জন্য শান্তি প্রার্থনা ইসকনের তরফে কি ছবি, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? দেখো এই ছবিতে দেখতে পাচ্ছ, এখানে ইসকনের একদিকে সাধু সন্ন্যাসী সহ যত ভক্ত অনুরাগীরা আছে, আজ সবাই কিন্তু এই বিশেষ প্রার্থনায় যোগদান করেছে। প্রত্যেকে কিন্তু বাংলার যে বাংলাদেশের পরিস্থিতি, সেই বাংলাদেশের তারাও যথেষ্ট উদ্বেগ অবস্থায় রয়েছেন। এবং আজ ইসকনে এই বিশেষ প্রার্থনা সবাই মিলে কিন্তু শ্রীকৃষ্ণের কাছে তারা প্রার্থনা করছেন যাতে বাংলাদেশে শান্তি ফিরে আসে। শুধু বাংলাদেশে শান্তি ফেরালেই হবে না, সেখানে যত হিন্দুরা আছে, যত সংখ্যালঘুরা আছে, প্রত্যেকেই যেন শান্তিতে বসবাস করতে পারে, সেই প্রার্থনাও কিন্তু হচ্ছে আজ এই ইসকনের বিশেষ প্রার্থনা থেকে। তারা সবাই মিলে, যত ভক্ত অনুরাগীরা আছে, যত সাধু সন্ন্যাসীরা আছেন, সবাই মিলে একসঙ্গে কিন্তু আজ শ্রীকৃষ্ণের কাছে দুহাত তুলে প্রার্থনা করছেন যে আজ 2024-এর শেষ দিন। আজকে এই বিশেষ দিনে আগামী দিনের জন্য প্রার্থনা করছেন। আগামীকাল 2025-এর 1 জানুয়ারি নতুন সূর্য উদয় হবে, আর নতুন সূর্য উদয়ের সঙ্গে যেন নতুন ভাবে বাংলাদেশে শান্তি ফিরে আসে। শান্তি ফেরাতেই হবে, তার কারণ ওখানে বহু হিন্দুরা রয়েছে যারা এই মুহূর্তে নিজেদের ঘর বাড়ি ভিটে মাটি ছাড়া, প্রচুর মন্দির ভাঙা হয়েছে, বাড়ি ভাঙা হয়েছে। একদমই প্রজ্ঞা, সেই ছবি দেখা যাচ্ছে যে শান্তি কামনায় প্রার্থনা করছেন কলকাতার ইসকনের সন্ন্যাসীরা, সেখানে রয়েছেন একাধিক ভক্তরাও। ধন্যবাদ প্রজ্ঞা তোমাকে। বিপদটা দেশের। জঙ্গি মারার সময় গুনে দেখে মারে না, ট্রেনের কামরায় বোমা ফাটানোর সময়, সিরিয়াল ব্লাস্ট করানোর সময় হিন্দু মুসলমান খ্রিস্টান মাথা গোনে না। খারিজি মাদ্রাসায় কত ভোট আসে জানি না, কিন্তু খারিজি মাদ্রাসায় অন্তত প্রাণের গ্যারেন্টি আসে, এটা প্রমাণ। প্লিজ একসাথে হয়ে জঙ্গি মোকাবিলা করুন না। অন্ডাল বিমানবন্দরের কাছ থেকে পুলিশ গতকাল গ্রেপ্তার করে 4 জনকে। তাদের কাছ থেকে উদ্ধার হয় বিলাসবহুল একটি গাড়ি, 20 লক্ষ টাকা এবং অস্ত্র হিসাবে রেঞ্জ এবং হাতুড়ি। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া যারা বিলাসবহুল গাড়ি চেপে ঘুরছে, হাতে আইফোন, তাদের কাছ থেকে অস্ত্র কিনা হাতুড়ি আর রেঞ্জ। এবং স্বভাবতই এই ঘটনা জানাজানি হতেই একটা বিতর্ক শুরু হয়েছে এবং গ্রেপ্তার যারা হয়েছে তাদের মধ্যে অন্যতম সাগর যাদব, সম্মানিত ব্যবসায়ী পরিবারের ছেলে বীরভূমের, তার বাবা তাপস যাদব, নামকরা ব্যবসায়ী বীরভূমের। এবং স্বভাবতই এই পরিবারের সন্তান ডাকাতির উদ্দেশ্যে জড়ো হচ্ছে রেঞ্জ আর হাতুড়ি নিয়ে। এই প্রশ্ন, পুলিশের এই যে দাবি, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়েছে এবং পুলিশের এই ভূমিকা নিয়ে কিন্তু যথেষ্টই সন্দিহান এলাকার মানুষ থেকে বিজেপি। ক্যামেরায় সন্দীপের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, দুর্গাপুর।